আমরা বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি মন্দিরে আমরা রাত জেগে পাহারা দিয়েছি। 5ই আগস্টের পরে পত্রিকাগুলি সারা বাংলাদেশে যখন এরকম ঘটনা ঘটেছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি মন্দিরে আমরা রাত জেগে পাহারা দিয়েছি। আমরা এলাকায় গিয়ে গিয়ে বলেছি, আপনারা আপনাদের বাড়িতে ঘুমান, আপনার এই ধর্মীয় উপাসনায় পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সে দায়িত্ব পালন করেছি, কারণ আমরা প্রতিহিংসা আর কি বলে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি। আমরা অসাম্প্রদায়িক কথা বলে আমরা সমাজে হানাহানি কিংবা ধর্মে ধর্মে হানাহানি এই কাজ আমরা করি না। সম্মানিত ভাইরা, আসুন, এবার সামনে একটি সময় আসছে, এই যে সময়টুকুন, এই সময়টা এবার বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নেওয়ার সময়। এবারও যদি আমরা একই রকমের কাজ করি, তাহলে ধরে নিতে হবে এই বাংলাদেশকে ক্ষতি করার পেছনে আপনি আমি প্রধানত দায়ী, বাইরের কোন শক্তি এই দেশকে ক্ষতি করে না। মূল ক্ষতি আপনি করেন, মূল ক্ষতি আমি করি। সুতরাং আসুন, দেশের প্রতি যদি ভালোবাসা, যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, দেশকে সত্যিকারের যদি ভালোবেসে থাকেন, তাহলে যারা দেশকে গড়তে চায়, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, দুর্নীতিমুক্ত জীবন এবং সমাজ গঠনের কথা বলে, আসুন তাদের সাথে থাকি। যারা স্বাধীনতার চেতনার কথা বলে দুর্নীতি করে, যারা স্বাধীনতার চেতনার কথা বলে সম্পদ লণ্ঠন করে, যারা স্বাধীনতার চেতনার কথা বলে হিন্দু সম্প্রদায় বা অন্য কোনো ধর্মের উপরে আক্রমণ চালায়, ওরা কোনোদিন স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। স্বাধীনতার পক্ষের শক্তি তো তারাই যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মানুষের কল্যাণে কাজ করে। স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হতো, আমাদেরকে 13 বছর জেল, জুলুম, জরিমানা, এমনকি ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। আমাদের একটি লোকও ওই বাংলাদেশ ছেড়ে বহু দূরে যাওয়ার কত দূরে কথা, যাদেরকে পাকিস্তানের চর বলা হয়, তারা একটি লোক পাকিস্তান যায়নি। যারা স্বাধীনতার পক্ষের দাবিদার, তারা মাত্র 36 দিনের আন্দোলনে ওই ভারতে তাদের দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। সুতরাং আমরা দেশকে ভালোবাসি, দেশকে আঁকড়ে ধরে আছি, বাঁচবো তো বাংলাদেশে, মরে যাবো তো বাংলাদেশেই মরে যাবো। সম্মানিত ভাইরা, আসুন এবার 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 শপথ গ্রহণ করি, যাতে এই দেশকে এবার আমরা গড়তে পারি। আমার সন্তানটার একটা সুন্দর ভবিষ্যৎ যেন করে দিতে পারি। আমার সন্তান যখন বড় হবে, যখন সে ভোটার হবে, ভোট দিতে যাবে, তখনও সে চিন্তা করবে যে আমার পিতা, আমার চাচা, আমার কাকা, আমার জ্যাঠা, তারা আমার এই সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য তারাও কিছু মানুষকে ভোট দিয়ে গিয়েছিল। একটা সৎ ন্যায়পরায়ণ লোক, আমরাও এবার এরকম লোককে ভোট দিব, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের গ্যারান্টি দেবে, বাংলাদেশের উন্নয়নে কাজ করবে। সুতরাং নিজের জন্য না হোক, আপনার সন্তানের জন্য হলেও এবার আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, আপনি আপনার এই যে 109 নম্বর রায়েরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টি নেই বলেছেন, ভঙ্গুর, মানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, ক্লাস করতে পারছে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই কারণে, তাই তো? ইনশাআল্লাহ আমি আজকেই আমাদের জেলা শিক্ষা প্রকৌশলী যিনি আছেন তার সাথে কথা বলবো, এবং আমি ইনশাআল্লাহ তাকে এখানে আমি আনবো, এনে আমি তাকে স্কুলটা দেখিয়ে অনতিবিলম্বে, মানে যত দ্রুত সম্ভব, এমনকি আমি চেষ্টা করব এই নির্বাচন যেটা সামনে আসছে, এই নির্বাচনের আগেই যেন এখানে একটা বরাদ্দ আসে, ইনশাআল্লাহ আমি সেই চেষ্টা করব। তোমার সাথে ভাই, এগিয়ে চলো।